ভোটের সাথে আপনার প্রেম হতে হবে, মহব্বত হতে হবে। তাহলে আপনার মহব্বতের জিনিসটা মানে আপনার সমর্থন কাকে দিবেন, সেই মানুষটার প্রতি আপনার শ্রদ্ধা, ভক্তি, সম্মান থাকতে হবে। তবে এত বড় মূল্যবান জিনিস তাকে উপহার দেওয়া যায়। আর আমরা বলি না যে আমার জুতাটা ছোট হয়ে গেছে, জামাটা ছোট হয়ে গেছে। কোনো কিছু কি ছোট হয়? জড় পদার্থ। আমি বড় হয়ে যাই, আমার পা বড় হয়ে যায়, আমার শরীর বড় হয়ে যায়। তাই জামা কাপড় জুতা কখনো ছোট হয় না, আসলে আমরা বড় হয়ে যাই। তাই মর্যাদা যেটা রাষ্ট্র আমাদের মর্যাদা দিয়েছেন, দেয়নি? সংবিধানে নেই আমরা সমান? রাষ্ট্র আমাদের মর্যাদা দিয়েছেন, মর্যাদা দেননি শুধু রাষ্ট্রে যারা কর্তা কর্তা সরকার বলে থাকি আমরা, তাই না? তাই আমার খুব ভালো লাগছে যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি তখন আমি কিন্তু প্যান্ট শার্ট পরে রাজনীতি করেছি। আর আমার চুল সবসময় ছেলেদের সেলুন থেকে কেটেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সেলুনে আমার চুল কাটা হয়েছে এবং আমি এখনো কাটি। আমি গল্পটার জন্য বলছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটর বাইক ড্রাইভ করি তখন আমি একা নারী ছিলাম, সংখ্যালঘু না, শুধু অত্যন্ত সংখ্যালঘু, বড্ড একা। সেদিন আপনারা আপনাদের মতো মুখগুলো যদি আমার সাথে থাকতো, বিশ্বাস করেন আজকে এই মর্যাদাপূর্ণ বাংলাদেশের জন্য আমাদের লড়াই করতে হতো না। সেদিনই আমরা জয়ী হয়ে যেতাম, সেদিনই আমরা জয়ী হয়ে যেতাম। যেদিন আমি মোটর সাইকেল চালিয়েছি, রিক্সাওয়ালা টিচ করেছে, ট্রাক ড্রাইভার সাইড দেয় নাই, অন্য মোটর সাইকেল সাইড দেয়নি, সেদিন আমিও একা ছিলাম। আজকে আমাকে আর সাইড না দেওয়ার কেউ নেই, কারণ আপনারা আছেন না। আজকে আপনারা হুইসেলের মতো কাজ করবেন। আমরা যদি এক কাতারে দাঁড়াতে পারি, এক কাতারটা, এক চিন্তা, এক ভাবনা, সেটা হবে একটা হুইসেল। পুলিশে হুইসেল দিলে যেমন সবাই দাঁড়িয়ে যায়, রেল লাইন থেমে যায়, ট্রাফিক সিগন্যাল থেমে যায়, তাই আমরা এক কাতারে দাঁড়ানোটাই হয়েছে হুইসেল, একটা বাঁশি। তাই আমাদের সবার চাওয়া পাওয়া এক। নারী পুরুষের যে পার্থক্য, এটা তো আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন না? ছেলে এমন হবে, মেয়ে এমন হবে, কিন্তু বৈষম্যটা কে করে? রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের যারা মালিক হয়ে যান তারা আমাদের সাথে বৈষম্য করেন। সংবিধান আমাদের সাথে বৈষম্য করেনি, কখনো করেনি। করেছে যারা সংবিধান পরিচালনা করছে। যে ড্রাইভার গাড়ি চালাতে জানে না সেই অ্যাক্সিডেন্ট করেছে, যে ড্রাইভার গাড়ি চালাতে জানে সে কখনো অ্যাক্সিডেন্ট করে না। তাই আমরা চাই রাষ্ট্র এমন ড্রাইভারের কাছে যাক যে সংবিধানের প্রতিটি পাতা পড়তে পারবে। শুধু তাই না, এই আপনার আমার আমাদের চোখের ভাষা বুঝতে পারবে, মনের ভাষা বুঝতে পারবে। সংবিধান, কোরআন যতই তিলাওয়াত করে যায় লাভ আছে? আপনি অর্থ বুঝেন?